হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখো, আজকের আরও একটি নতুন সকালে আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত, ওয়েলকাম। তো এই যে আজকে চা নিয়ে চলে এসেছি, আর আজকে চা বিস্কুট দিয়ে না, এই পাউরুটি নিয়ে এসেছি। 3টে পাউরুটি এনেছিলাম। আমার বড় মেয়ে পাউরুটি একটা খেয়ে নিয়েছে, আর আমার হাজব্যান্ডকে একটা দিয়ে দিলাম। আর একটা পাউরুটি আমার ছোটো মেয়েকে দুধ দিয়ে একটু খাওয়াবো, আর আমি একটু খাবো। ওই একটাই হয়ে যাবে আর কি। তো ছোটো মেয়ের দুধ করে নিয়েছি, ছোটো মেয়েকে দুধ দিয়ে খাওয়াবো। তো আর বড় মেয়ের আগেই খাওয়া হয়ে গেছে, ও শুধু এখন দুধ দিয়ে বনবিটা খেয়ে নিচ্ছে। আর আমি দেখো চায়ে ডুবিয়ে ডুবিয়ে খেয়ে নিচ্ছি। চা দিয়ে পাউরুটি খেতে আমার খুব ভালো লাগে। আর তারপরেই চলে এসেছি এই যে বিছানা গোছানোর জন্য, মানে প্রথম বাসি কাজ। তো আজকে আমার চান হয়ে গেছে, চান করেই এইসব কাজগুলো করছি। কারণ একটু সকালবেলা একটু বাথরুমে গেছি, মানে পটি পেয়ে গেছিলো আর কি। তো তার জন্যই গিয়ে বাসন মেজে পটি গিয়ে চান করে নিয়েছি আর কি। তো এই যে বিছানাটা এখন গোছাচ্ছি। আর পুজো যেহেতু আমি করব না, আমার বড় মেয়ে করবে চান করে, তার জন্য আমি চানটা করে আবার বাসি এই বিছানা ছুলাম। আর না হলে অন্য সময় যখন স্কুলে যায় তখন আমাকে আগে রান্নাটা করতে হয়, করে তারপরে চানটা করে রান্না করে তারপরে সব বাসি কাজগুলো মানে মানে ঘর মোছা টোছা করি। আবার কাপড় জামা ছেড়ে আমাকে আবার ঠাকুর পুজো করতে হয় বাধ্য হয়ে। কারণ কিছু করার নেই, কারণ সকালবেলা মেয়ে যেহেতু স্কুলে যাবে, 10টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়বে, রান্নার তাড়া থাকে। সেই জন্য আগে আমাকে রান্নাটাই মেটাতে হয়। আর এখন যেহেতু স্কুল ছুটি আছে, তার জন্য আমি আগে মানে বাসি কাজ করি, তারপর রান্না করি। তো তারপরেই নিয়ে চলে এসেছে দেখো চিংড়ি মাছ। আর চিংড়ি মাছটা আমার বড় মেয়ে এনে দিয়েছে। তো 200 চিংড়ি মাছ এনেছে, আর 30 টাকা করে শ নিয়েছে, 260 টাকা। আর কমের মধ্যে এটাই ছিল, কারণ মাছের শেষ, একটু হাত টান আছে। আর ছোটো মেয়েটা যেহেতু মাছ ছাড়া ভাত খেতে চায় না, আর চিংড়ি মাছটা ওর একটু বেশিই ভালো লাগে, তার জন্য ভাবলাম এই চিংড়ি মাছের মানে গন্ধে গন্ধে ভাত খাওয়া হয়ে যাবে, সবারই উঠে যাবে আর কি। আর ছোটো মেয়ের তো বিশেষ করে, তার জন্য এই বড় মেয়েকে দিয়ে এই চিংড়ি মাছটাই আনালাম। আর কবে থেকে শুকনো একটা পড়েছিল ওলকপি, শুকনো নয়, এনেছিলাম টাটকা, ওইটা এখন শুকিয়ে পাকিয়ে গেছে একটু, তার জন্য আলু আর ওলকপিটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, তো আলুটা একটু মানে সেদ্ধ হয়েই গেছে মোটামুটি, 4/3 সেদ্ধ হয়ে গেছে। তুলে নিচ্ছি, নাহলে পুরো গলে যাবে। আর যেহেতু চন্দ্রমুখী আলু তো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর ওলকপিটা একটু সেদ্ধ হতে টাইম লাগে, তার জন্য ওলকপিটা সেদ্ধ হচ্ছে। আর অপর একটা গ্যাস জ্বালিয়ে অন্য গ্যাসটা জ্বালিয়ে মানে বসিয়ে দিলাম আর কি, তেল দিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছে নুন হলুদ দিয়ে দিচ্ছি দেখো। আর এই যে তেলটা একদম পুড়ে যাচ্ছে, অনেকটাই গরম হয়ে গেছে, যেহেতু নন স্টিলের তো একটুতেই গরম হয়ে যায়, আবার একটুতেই ঠান্ডা হয়ে যায়। তো চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভেজে নেবো। আর ছোটো মেয়ের জন্য কটা ভাজা চিংড়ি মাছ রাখবো, ও কারণ চিংড়ি মাছটা খুব ভালোবাসে। আর তরকারিতে দেবো না, কারণ তরকারিটা যদি ঝাল হয়ে যায় তাহলে হয়তো খেতে পারবে না। আর আজকের আমি তরকারিটা করব পুরো মানে কাঁচা লঙ্কা দিয়ে। তো ভালো মন্দ তো খুব একটা রোজ রোজ হয় না, মাঝে সাঝে হয়। তো সেরকমই আর কি। আর একটা তরকারি ভাতই করবো, ওলকপি দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো তরকারি, ওইটাই গন্ধে গন্ধে খাওয়া যাবে, যেহেতু মাছ হচ্ছে তার জন্য। আর এই যে দেখো চিংড়ি মাছগুলো এখন ভেজে তুলে নিচ্ছি, তেলটা একটু বেশিই দেওয়া হয়ে গেছিলো, তার জন্য তেলটা একটু ঝরিয়ে তুলে নিচ্ছি। আর আলুটা সেদ্ধ করে নিয়েছি, যেহেতু হাজব্যান্ড খাবে, হাজব্যান্ড আলু খায় না, এক টুকরো খেলো কি না খেলো, ওলকপিটা খাবে আর কি। যেহেতু অভাবের সংসার, তার জন্য ওকে আর কি আর দেবো বলো, কিছু মানে তেমনভাবে আলাদাভাবে করা হয় না, একটা তরকারি ভাতই করি, তো ওইটাই খায় আর কি, কী আর করব। আর এদিকে ওষুধ খাচ্ছে তো সুগারে, আবার 1.5 মাস পর মানে সুগারটা পরীক্ষা করতে বলেছে। তো তখন দেখবে কতটা কি সুগার বাড়া কমা থাকে, সেই বুঝে আবার ওষুধটা চেঞ্জ করে দেবে, অন্য ওষুধ হয়তো দেবে। কমা থাকলে একটু কম পাওয়ারের দেবে, আর যদি ওরকমই থাকে তো এই ওষুধটাই হয়তো চলবে, ডাক্তারবাবু বলেছে 1.5 মাস পর নিয়ে যেতে। তো তখন নিয়ে যাব। আর এখানটা দেখো বন্ধুরা, এতটা রোদ্দুর এসে গেছে কি বলবো তোমাদের, হয়তো তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে মানে ফোনটা, কারণ দেখতেই পাচ্ছ রোদ্দুর এসে গেছে পুরো বারান্দাটায়। আর যেহেতু তো আমার রান্নাঘর নেই, সেই এখানেই করতে হয়, একটু অসুবিধেও হয়। মানে ভয়েস ওভার আমি পরে দিয়ে দিই, কারণ ডাইরেক্ট কথা বলতে পারি না, কারণ বাড়িতে তো 5 জন থাকে, কথাবার্তা বলে, কপিরাইট চলে আসবে তার জন্য। তো দেখো বন্ধুরা, আমার তরকারিটা কমপ্লিট। আর তারপরে এই যে সন্ধেবেলা আমি চলে এসেছি
মায়ের কাছে, মানে ঠাকুরের কাছে, কালী ঠাকুরের পুজো দিতে। তো এখানে মাকে দেখাবো। দেখো মুখটা দেখলে যেন মন ভরে যায়, মানে সব দুঃখ কষ্ট সব কিছু মানে অবসান ঘটে আর কি, মানে মনটা ভালো হয়ে যায় আর কি মাকে দেখলে, মায়ের মুখটা দেখলেই। মায়ের মুখটা আমাদের মানে বাস্তব জগতে আর কি, একটা মানুষ যদি কালো হয় তার গায়ের রং নিয়ে মানুষ অনেকেই মানে খারাপ খারাপ কথা বলে, ঠিক আছে, কালো পান্তুয়া হ্যান ত্যান, মানে পান্তুয়া কালো জামা অনেক কিছুই বলে। তো কিন্তু মাকে দেখো কত কালো, কিন্তু রূপের ঝলক এমনই, মানে সেই রূপের ঝলকে সবাই মুগ্ধ। ঠিক আছে, তা দেখো মাকে এখন সাজানো গোছানো হচ্ছে। তো আমার মেয়েকে ভিডিও করতে বলেছিলাম, আর হাতটা কেঁপে কেঁপে এমনই ভিডিও করেছে কি বলবো। তো এইটা আমি করছি ভিডিও, আর মাকে এখন কানের পরাচ্ছে, কানের হার সবই পরাচ্ছে, সাজাচ্ছে এখন মাকে। তো মায়ের পুজো হবে, পুজো এখনও হয়নি। আর মায়ের মুখটা দেখো কত সুন্দর। তো তারপরে চলে আসলাম পুজো টুজো দিয়ে, ধূপবাতি জ্বালিয়ে খিচুড়ি খেতে এতটাই ভিড় হয়েছিল। আর আমার মেয়ের আর মানে দুই মেয়ের খাওয়া হয়ে গেছে, আর আমারও খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে একটু মেলা বসেছে, একটু মেলায় খেয়ে টেয়ে মেলায় ঘুরে জিলিপি বাদাম কিনে নিয়ে বাড়িতে রওনা দেবো। তো এই যে দেখো বন্ধুরা, জিলিপির দোকানে চলে এসেছি। জিলিপি বাদাম, তারপরে আরও কত কি আছে, মানে নিমকি এইসবগুলো আছে, তারপর চিনি কাঠি না কি বলে। তারপরে এই যে মেলায় একটু দেখো এসেছি। আর এই যে আমার মেয়ে ওই ক্লিপটা কিনলো। তো আর বলছি না নতুন করে কি কিনলো না কিনলো, কারণ বাড়িতে গিয়ে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর খাওয়ার মধ্যে আমি কিছুই খাইনি, শুধু আমার মেয়ে খেয়েছে একটা পাপড়ি চাট, বড় মেয়ে ছোট মেয়ে দুজন মিলে। মানে 10টা বাজতে 10 মিনিট বাকি। চলো একবার দেখিয়ে দিই কি কি জিনিস কিনলাম। মাসের শেষ, তবুও 500 টাকা আটকে উটকে রেখেছিলাম, ঠিক আছে, চেপে রেখেছিলাম। তো এই তো বেরিয়ে গেল, খরচা গেল। মাকে পুজো দিলাম, চুপ করে কথা বলতে দে বন্ধুদের সাথে। মাকে পুজো দিলাম, কারণ বছরে তো একটা বারই, তো পুজো দিলাম, কারণ মাকে পুজো দেবো না এরকম হতে পারে না। তো এই যে দেখো বন্ধুরা, আমি তখন তাড়াহুড়োর মধ্যে ছিলাম বলে দেখাইনি। এই যে দেখো, এই ফুলের মালাটা মায়ের জন্য কিনেছিলাম। এই যে মালাটা পুরো, এই দেখো, এই মালাটা দিইনি কারণ মালাটা পুরো শুকিয়ে গেছে। আর গরমটা মানে দুপুরের দিকে গরমটা এতটাই ছিল, সন্ধ্যা থেকে ঠান্ডা, কিন্তু দুপুরের দিকে গরমটা এতটাই ছিল যে মালাটা এনেছে আমার মেয়ে, মানে বড় মেয়ে। তো ওর বাবা বললো প্লাস্টিকের মুখটা খুলে রাখো, প্লাস্টিকের মুখটা খুলেই রেখেছিলাম, তাও পুরো শুকিয়ে গেছে, কেমন বাসি মালার মতো মনে হচ্ছে। কিন্তু এই অবস্থায় কি দেয়া যায়? এই মালাটা দেখে শুনে, না দেখে হলে ঠিক আছে চলো, দেখিনি দিয়ে দিয়েছি, দেখে শুনে তো দেবো না হারগিস। তো এবেলা পাওয়া যায় কি না না যায়, সেই জন্য আমার মেয়ে নিয়ে এসেছিলো। পাড়ার দোকান যেহেতু, পাড়া নাই যেতে পারে। তো ঠাকুরের কৃপায় দুটো মালা ছিল, আমি গিয়ে নিয়েছি, আর একটা পড়েছিল। আর একটা লোক মানে আমার যদি 10 মিনিট যেতে যেতে দেরি হতো আমি আর মালাটা পেতাম না দোকান থেকে। তো দুটো ছিল, ওখান থেকে একটা 20 টাকা দিয়ে নিলাম। তারপরে আর একটা লোক এসে 5টা মালা চাইছে, বললো নেই, একটাই আছে। তো যাকগে, মাকে মন দিয়ে ডাকলে মানে মা অবশ্যই মনের কথা শোনে, অবশ্যই মনস্কামনা পূরণ হয় মনে হয়, জানি না। তো যদিও বা আমার তেমনভাবে কিছুই পূরণ হয়নি, তবুও এটা বিশ্বাস রাখি বা বিশ্বাস রেখে এখনও চলছি, এখনও মাকে ডাকছি, ঠিক আছে, বিশ্বাস রেখেছি ঠাকুরের ওপর। তো ওই ফুলের মালা, সন্দেশ, আলতা সিঁদুর দিয়ে পুজো দিয়ে দিয়েছি। ফল আর আজকে কিনিনি, কারণ তোমাদের বললাম। আর ধূপবাতি জ্বালিয়ে দিয়েছি, কারণ মাসের শেষ, আর পয়সা ছিল, ওই যে মেয়েরা বায়না করেছে। তো চলো কী কী বায়না করে কিনলো দেখাই একবার তোমাদেরকে, কী কী কিনলাম মেলা তোলা। নিজে কিছু কিনিনি, আর একটা কিছু খাইও নি, খিচুড়ি খেয়েছি, মানে কিনে কিছু খাইনি আর কি, ঠিক আছে। এই যে দেখো, এ বাবা উল্টো চালাচ্ছি, এই যে দেখো, হ্যাঁ দেখাচ্ছি। এই যে প্রজাপতি গাড়িটা কিনেছে আমার ছোট মেয়ে। আর এই যে ফুল ক্লিপ, জবা ফুল না কি ফুল জানি না কি ফুল এটা। তো এটা আমার বড় মেয়ে কিনেছে, ঠিক আছে।
এইটার দাম নিয়েছে 30 টাকা, আর ছোটো মেয়ের এই গাড়িটার দাম নিয়েছে 60 টাকা। আর কি কিনেছি, আর আর এই যে দেখো বন্ধুরা, এই যে মেয়ের, ছোটো মেয়ের এই যে এটা ব্রেসলেটই বলে মনে হচ্ছে। হ্যাঁ ব্রেসলেট, হ্যাঁ এটা ব্রেসলেট না, এটা এই যে এটা ছাড় না, ক্লিপ। হাতে 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 যখন পরবো অবশ্যই শেয়ার করবো মেলা থেকে। এটা কিনলাম, চুড়ি চুড়ি চুড়ি। ঠিক আছে, এটা 20 টাকা দাম নিয়েছে, প্রজাপতি গাড়িটা 60 টাকা, আর ক্লিপটা 30 টাকা। তো এই হলো, আর কিছু কিনিনি। আর হ্যাঁ, খাবার জিনিস অবশ্যই কিনেছি। এই যে জিলিপি কিনেছি। আর এই যে দেখো বাদাম, এটা জিলিপি, 250 জিলিপি। টিম 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 টিম, এই যে দেখো জিলিপি, টিম টিম, 250 জিলিপি। আর এটা হচ্ছে 100 বাদাম। বাদাম আর কি এটা বাদাম দুটোই। মাকে বাদাম দাও না। আচ্ছা দিতে, ছাড়িয়ে দিতে হবে। বাদাম তেমনভাবে কেউ খায় না, মানে কেউ খায় না, না আমার হাজব্যান্ড খায়। এই ছাড়াতে হবে, ওইটা খোলা শুদ্ধ খায় না, দিয়ে ছাড়িয়ে দিচ্ছি। বাদাম আমার হাজব্যান্ড খায়, আর আমার ছোটো মেয়ে খায়। আমার বড় মেয়ে অতটা খায় না, দু একটা খায়, আর আমি তো খাই না বাদাম। ঠিক আছে, তো এই গেল আমাদের শপিং, মেলার কেনাকাটি। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আবার পরে আসছি। কাপড় ফাপড় ছাড়ি, চেঞ্জ করি আর কি। ছোটো মেয়েরও এই যে জামা কাপড় ছাড়ানো হয়নি। ছোটো মেয়েকে দেখিয়েছি, এই যে দেখো ছোটো মেয়ে এরকম সেজে গেছিলো। আর বড়ো মেয়েকে তো মনে হয় দেখেছো নাকি, আজ আর দেখাতেও পারিনি, অনেকটা দেরি হয়ে গেছিলো, তার জন্য সে সকাল থেকে পুজোটা হচ্ছে, আর আমি এই সন্ধেবেলা গেলাম। এখনও যদিও বা অনেকেই পুজো দিচ্ছে, সেটা নয়। ঠিক আছে, তো চলো আবার পরে আসছি, অনেক বক করে ফেললাম।